আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? শুভ সকাল। দেখুন সকাল হয়ে গেছে। এখানে কত সুন্দর মাটির ভিউটা দেখুন, কত সুন্দর। এবার আমরা নাস্তা করে নিয়েছি, এবার আমরা খেতে বসবো। নাস্তা বানানো হয়ে গেছে। দেখুন আজকে নতুন নাস্তা আছে, আপনাদের সামনে শেয়ার করব আপনাদের সাথে। আজকে নতুন নাস্তা কি বানিয়েছি আপনাদেরকে দেখাবো। বানাই নাই, কিনে এনেছি। বানানো বললে ভুল হবে, কিনা নাস্তা কিনে নিয়ে এসেছি। এই দেখুন বন্ধুরা, দেখুন আজকে নতুন খাবার দেখাচ্ছি আপনাদেরকে। ধুকি এখানে বানিয়ে একজনা দিয়ে গেছে আমাদেরকে কিনে। এই দেখুন, এদিকে মিষ্টি আছে, এই যে চা আছে। আজকে সকালের টিফিন আমাদের এটাই হবে, মা ছেলের। এই দেখুন বন্ধুরা, ছাদে সব কাঁচা করে মেলে দিয়েছি কাপড় সব। এই কাজগুলো সব হয়ে গেল, সব মেলা হয়ে গেল। এদিকে কালকে ধনেপাতা চাটনিটা করেছিলাম, একটু রোদে দিয়েছি। এদিকে একটু চাল রোদে দিয়েছি। ছাদের কাজ সব কমপ্লিট হয়ে গেল। এবার নিচের কাজগুলো সব কমপ্লিট করে নেব, তাহলে এবার সব হয়ে যাবে। দিয়ে এবার রান্না বসাবো। বাস, সব কাজ হয়ে গেল। এবার সব ঝাড়, তাহলে আমার সব কমপ্লিট হয়ে যাবে। ঝাড়পাটটা দিয়ে কাজ হয়ে যাবে, দিয়ে রান্না করব বন্ধুরা। দেখুন বন্ধুরা, এইদিকে মাংস আলু করব, তার জন্য আলুটা লাল করে ভেজে নিচ্ছি। দেখুন, আর এদিকে বাঁধাকপি ভাজা করছি। বাঁধাকপি ভাজাটা চাপিয়েছি, আর এদিকে আলুটা ভেজে নিচ্ছি মাংস দিয়ে। এদিকে ভাতটা চাপিয়ে নামিয়ে রেখেছি। আলুটা ভেজে নেওয়ার পর চাপিয়ে দেবো। এদিকে ফ্রিজ থেকে মাংস বার করে এই দেখুন রেখেছি। বন্ধুরা, আলুটা ভেজে নিচ্ছি। মাংস আলু করবো, তার জন্য আলুটা লাল করে আমি ভেজে নিচ্ছি। হালকা আঁচ দিয়ে মাংসটা ভেজে নিচ্ছি। এদিকে বাঁধাকপিটা ভাজা করব শুধু পেঁয়াজ দিয়ে। এই দেখুন, শুধু ভাজা চাপিয়ে দিয়েছি বাঁধাকপিটা। আর এদিকে মাংস বার করে ফ্রিজ থেকে জলে ভিজিয়ে রেখেছি, পানিতে ভিজিয়ে রেখেছি। এইটা মাংস আলু করব, এই জন্য। আলুর কালারটা দেখুন, লাল করে ভেজে নেব। আর এদিকে সব কাজ হয়ে গেছে আমার, গোছাগুছি। রান্নাটা করে নিলেই কমপ্লিট, গোসল করে নেবো। এদিকে রোদটা দেখুন কত সুন্দর। এখন ঠান্ডার দিনে রোদটা খুব ভালো লাগছে। এদিকে ওপরে দেখিয়েছি আপনাদেরকে, সকালে সব কেচে মেলে দিয়ে এসেছি। এদিকে সব ধুয়ে ধায়ে রেডি করে নিয়েছি, সব কমপ্লিট হয়ে গেছে। শুধু রান্নাটা করলেই হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, আলুটা ভাজা হয়ে গেছে লাল করে। দেখুন এইদিকে বাঁধাকপিটা হচ্ছে, দেখুন ভাজা হয়ে গেছে লাল করে। এবার আমি আলুটা নামিয়ে নেব, দিয়ে এইদিকে ভাতটা বসিয়ে দেব। এই দেখুন, এই দেখুন বন্ধুরা, ধনেপাতা দিয়ে এবার আমি বাঁধাকপিটা ভাজা হয়ে গেছে লাল করে, নামিয়ে নিচ্ছি। দেখুন, শুধু বাঁধাকপি ভাজা করেছি, এটা আলু দিই নাই। এই দেখুন, লাল করে ভাজা হয়ে গেছে। আমি এবার এটাকে নামিয়ে নিচ্ছি। এই দেখুন,
কত সুন্দর ভাজা হয়েছে দেখুন, সদ্য ভাজা করেছি আমি, আলু টালু কিচ্ছু দিই না এতে। ধনে পাতা দিয়ে নামিয়ে নিয়েছি। আর এদিকে ভাতটা হয়ে গেছে, আর একটু হবে। এদিকে আলুটা ভেজে রেখেছি, এদিকে মাংসটা আমি দুটো সিটি মেরে তারপরে মাংসটা কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তখন আলুটা আমি দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, মাংস আলু হয়ে গেছে। এদিকে মাংস আলু কালারটা দেখুন, এদিকে মাংস আলু হয়ে গেছে, মাংস আলু কালারটা দেখুন। আমি ধনের পাতা দিয়ে এবার মাংস আলুটা নামিয়ে নিচ্ছি। এদিকে ভাত হয়ে গেছে, এদিকে বাঁধাকপি ভাজা হয়ে গেছে। আমার আজকে রান্না এইটাই। দেখুন মাংস আলুটা আমি এবার নামিয়ে নিচ্ছি। কাকির বাড়িতে হাঁটতে যাব বলে এসেছি। ফুলগুলো দেখুন কত সুন্দর ফুটেছে, কাগজ ফুল, এটা খুব সুন্দর। হ্যালো বন্ধুরা, দেখুন আমার সব আজকে রাত্রের রান্না ফিনিশ করে নিয়ে নিয়েছি। সকালে দেখিয়েছিলাম এখানে মাংস আলু আছে, এই মাংস আলু দিয়ে ভাইকে রুটি করে পাঠিয়ে দিয়েছি। এখানে দুধ গরম করে নিয়েছি। আর আজকে আর রাত্রে কিছু বানাচ্ছি না, আবার কালকে বানালে সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর আমার ভিডিওটা একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুরা। আমার পাশে থেকে আমাকে বেশি করে ভালোবাসা দেবেন। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কালকে আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। আল্লাহ হাফিজ, টাটা।